হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আমরা অনেকেই ফেস ওয়াশ ইউজ করি, কিন্তু ফেস ওয়াশ যখন আমাদের শেষ হয়ে যায় তো আমরা ঘরোয়া পদ্ধতিতে কিছু লাগাই। তো আজকে আমি ছোলার ডালের বেসন নিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ নিয়েছি, আর এবার দিয়ে দেব ডাবর গুলাবরি গোলাপ জল। তো আমি 1 চামচের মতন বেসন আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। এই যে দেখে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। এবার এটাকে মিক্স করে আমি আমার গালের মধ্যে লাগাবো এবং চেহারা হাতে পায়ে লাগাবো। তো আমরা অনেকেই জানি স্নানের আগেও যদি আমরা ছোলার ডালের বেসন, সামান্য পরিমাণ হলুদ এবং গোলাপ জল দিয়ে যদি মুখে লাগাই তো মুখটা ফেস ওয়াশের মতন কাজ করে, সাবানের মতন কাজ করে। তো এটাই আজকে আমি লাগাবো। আমরা যদি এটা মুখে লাগাই তো মুখে অবশ্যই গ্লো আসবে, কারণ নাকি ছোলার ডালের বেসনে প্রচুর পরিমাণে গ্লো করার অনেক কিছুই থাকে। তাই ছোলার ডালের বেসন এবং হলুদ যদি মুখে লাগাই আর গোলাপ জলটা মিশিয়ে লাগাই তো আমাদের মুখেও গ্লো আসবে। রোদের পোড়া দাগ, কালো দাগ এবং মেজেটার দাগ সব দূর হবে। তা আমি এখানে 1 চামচ দেখেন, তা আমি এখানে 1 চামচ গোলাপ জল আর সামান্য পরিমাণ হলুদ আর 1 চামচ বেসন এটাকে এখন মিক্স করছি। দেখতে থাকেন। ভালো মতন করে এটাকে পেস্ট করতে হবে। এটাকে এখন আমি আমার মুখে লাগাবো। তো আমরা যদি স্কিনে যদি বেসন ব্যবহার করি তো সবসময় ছোলার ডালের বেসন ব্যবহার করব, মটর ডালের বেসন না লাগানোই ভালো। বন্ধুরা সবসময় চেষ্টা করবেন যে ছোলার ডালের বেসন যাতে লাগানো যায়। তো আমার অলরেডি পেস্টটা তৈরি হয়ে গেছে গোলাপ জল এবং বেসন দিয়ে। তো এবার আমি মুখের মধ্যে এভাবে করে লাগাবো। সবসময় চোখের নিচ থেকে লাগাবো। যখন আমাদের এটা লাগানো কমপ্লিট হয়ে যাবে তো তখন আমরা ওই সময় ওই অবস্থাতে কারোর সাথে কথা বলবো না। যদি আমরা লাগানোর সময় অলরেডি বেসনটা শুকতে থাকা ওই সময় যদি আমরা কারোর সাথে কথা বলি তো গালের চামড়া কুঁচকে যায়। তো 15 মিনিট 10 থেকে 15 মিনিট রাখার পর এটাকে আমরা ধুয়ে নেব। ধোয়ার পর আর আমরা কিছু লাগাবো না, সাবান কিংবা অন্যান্য কিছু আর লাগাবো না। বাড়িতে ইউজ করা যে কোনো ক্রিম আমরা লাগিয়ে নেব। আমরা যদি বেসন লাগানোর পর যদি বেসনটা শুকে যায় ওই সময় যদি কারোর সাথে আমরা কথা বলি তা আমাদের চামড়া কুঁচকে যায় না। তো আপনারা একটু ট্রাই করে দেখবেন চামড়া কুঁচকে যায় বয়স্কদের মতন। তো সবসময় সাবধান থাকা উচিত। এই পেস্টটা লাগানোর সময় কারোর সাথে কথা বলা উচিত নয়। শুকিয়ে যাওয়ার পর এখন আমি বলতেই পারি, কারণ নাকি এখন শুকায়নি এটা। আমরা সবসময় চেষ্টা করব চোখ থেকে যাতে দূরে, চোখের চামড়াটা অলরেডি পাতলা হয়। তো চোখের চামড়ার নিচে মাসাজ করার জন্য অন্য ক্রিম পাওয়া যায়। তো চোখের চামড়াটা পাতলা হয়, তাই জন্য চোখের চামড়াটা সরিয়ে আমরা বাকি অংশগুলোতে লাগিয়ে হালকা হালকা করে এরকম করে মাসাজ করতে হবে।
বেঁচে গেছে এগুলো, এটাকে আমি হাতে লাগিয়ে নিচ্ছি। তা আমরা নষ্ট করব না, আমরা হাতে লাগিয়ে নিই। বন্ধুরা, আমি আরও একটা কথা বলতে চাই, যাদের ড্রাই স্কিন তারা গোলাপ জল ইউজ করবেন না। গোলাপ জলের পরিবর্তে সামান্য গরুর দুধ, হালকা জল মিশিয়ে ভালো মতন করে মিক্স করে আপনারা ছোলার ডালটা লাগাবেন। আর না তো অ্যালোভেরা জেল, না তো অ্যালোভেরা গাছ যদি বাড়িতে থাকে তার সাদা অংশটা ভালো মতন করে ধুয়ে মিক্সচারে ঘুরিয়ে ওই জলটার মধ্যে আপনারা বেসনটা গুলিয়ে লাগাতে পারেন, যাদের ড্রাই স্কিন আছে। আর যাদের অয়েলি স্কিন আছে তো তাদের কোনো ব্যাপার নাই। তো আমার অয়েলি স্কিন আছে, তাই আমার জন্য গোলাপ জলটা লাগাতে গেলে কোনো প্রবলেম হবে না। আর কিন্তু যাদের ড্রাই স্কিন আছে তাদের জন্য গোলাপ জলটা উচিত নয়, কারণ নাকি আরও ড্রাই হয়ে যাবে। তো এমন করে হালকা হালকা করে মাসাজ করতে হবে যে জায়গাটা আমরা লাগিয়েছি। তো বন্ধুরা, আমার পেস্টটাতে মুখে লাগাবার ফেস প্যাকটা কেমন হলো তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। ছোলার ডালের বেসন মুখের জন্য অত্যন্ত সৌন্দর্য নিয়ে আসে। আমরা যদি মাসে 4 বার ইউজ করতে পারি তাহলে অনেক ভালো হবে। মুখের কালো দাগ এবং নোংরা দাগ দূর করবে। আর যাদের সাবান এবং দামি দামি সাবান এবং ফেস ওয়াশ কেনার অতটা সামর্থ্য নেই, তারা যদি এভাবে যদি স্নানের আগে যদি এরকম করে রোজ সামান্য ছোলার বেসন যদি জলে গুলে হালকা ভালো মতন করেও যদি লাগিয়ে নেওয়া যায়, তাতেও মুখের জন্য অনেকটা ভালো, মুখে গ্লো নিয়ে আসবে। তো এটা লাগানো আমরা 10 থেকে 15 মিনিট এটাকে লাগিয়ে রাখবো এবং হালকা হালকাভাবে আমি যেমন করছি মাসাজ, সেই রকমভাবেই মাসাজটা করতে হবে। তো আমার লাগানো কমপ্লিট বন্ধুরা। এবার আমি হাতেও করেছি, হাতেরও মাসাজটা করছি। এবার এটা শুকাতে গেলে পুরো একদম শুকিয়ে একদম সাদা হয়ে যাবে, মানে হলদে ভাবটা থাকবে। পুরো শুকতে গেলে আপনারা নিজেই বুঝতে পারবেন। আর যদি চোখে যদি লাগানোর সময় পড়ে গিয়ে থাকে তো ওটাকে মুছে নিতে হবে ভালো মতন করে, এতে চোখে যাতে চোখ থেকে বেঁচে সবসময়। আগেকার দিনে মানুষ সাবান, শ্যাম্পু এবং ফেস ওয়াশ অতটা ব্যবহার করতো না, মুখের মধ্যে ছোলার ডালের বেসনই ব্যবহার করতো, তাতেই মুখটা গ্লো দিত। তো এখন যত কেমিক্যাল সাবান, ফেস ওয়াশ লাগাবেন মুখ গ্লো দিবে কিন্তু মুখের চামড়া নষ্ট করে দেয়। তো সবসময় খাঁটি ছোলার ডালের বেসন যদি আপনারা পান, যদি লাগান তো মুখে অবশ্যই আপনাদের গ্লো আনবে। আমি এটা মাসে 4 বার এবং সপ্তাহে 2 দিন লাগাই বলে আমার মুখে গ্লো আছে। তা আমি ফেস ওয়াশ ইউজ করি বন্ধুরা, কিন্তু
কোথাও যাই তাহলে ইউজ করি, বিয়েবাড়ি পার্টি ফাংশানে, আর না তো বাড়িতে থাকতে গেলে ছোলার ডালের বেসনই ইউজ করি। আর আমি ইউজ করি সবসময় নেট থেকে ক্রিমলি অরিফ্লেমের প্রোডাক্ট ইউজ করি, যেটা ন্যাচারাল প্রোডাক্ট, প্রাকৃতিক দুধ চিনি দিয়ে তৈরি। তো সেই জিনিসটাই আমি ইউজ করি, আমি কোনো কেমিক্যালওয়ালা কোনো ক্রিম ইউজ করি না। তো আমি সবসময় অরিফ্লেমের প্রোডাক্ট ইউজ করি। আমি এটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে অরিফ্লেমের স্ক্রাব। তো ফেস ওয়াশটা এখন অলরেডি আমার কাছে নাই, আমাদের কাছে। তো আমি এইটারই সব কিছু ইউজ করি, ফেস ওয়াশ, কসমেটিক, লিপস্টিক থেকে সব কিছু A to Z অরিফ্লেমের ইউজ করি। এটা ইন্টারনেটে সার্চ করে আপনারা নিলে আপনাদের মুখে গ্লো আসবে। অয়েলি স্কিন টাইপের হচ্ছে, স্কিন টেস্ট করেও হচ্ছে। এটা সুইডেনের প্রোডাক্ট। তো আপনাদের স্কিনও ভালো করবেন, ফাউন্ডেশন, ক্রিম সব কিছুই বাজারে কেনা ক্রিম থেকে কম দামে পেয়ে যাবেন, কিন্তু অবশ্যই শরীরের জন্য ভালো, মুখের জন্য আরও গ্লো করে। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে। আশা করি আপনারা ভালো থাকবেন। আর আজকে কালী পুজো, দীপাবলি, শুভ দীপাবলি সবাইকে।